সালটা ছিল 1528। মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি হামলা করে অযোধ্যার রাম মন্দিরে আর ভেঙে ফেলে হাজার বছর পুরনো সেই রাম মন্দির। আর মন্দিরের স্থানে নির্মাণ করা হয় একটি মসজিদ, আর বাবরের নাম অনুসারে সেই মসজিদের নাম রাখা হয় বাবরি মসজিদ। এর ঠিক 500 বছর পর একই জায়গায় আবার 1.5 লক্ষ মানুষ জড়ো হয়, আর এদের সবার হাতে ছিল কুড়ুল এবং হাতুড়ি। তবে পার্থক্য ছিল একটাই, যে এখানে সেদিন মন্দির নয়, ছিল একটি মসজিদ। মুঘল সম্রাট বাবর অযোধ্যার রাম মন্দির ভেঙে যে মসজিদ নির্মাণ করেছিলেন, সেই বাবরি মসজিদটাই ভেঙে ফেলেছিল এই 1.5 লক্ষ ভারতীয়রা। আর আপনি জানলে অবাক হবেন, এই মন্দিরের ভেতরে যখন আর্কিওলজিক্যাল টিম সার্ভে করে, তখন এর ভেতরে এমন বহু নিদর্শন পাওয়া যায় যেটা প্রমাণ করে এই মসজিদটা একটা প্রাচীন স্থাপত্যের ওপর নির্মাণ করা হয়েছিল, যেই প্রাচীন স্ট্রাকচার প্রাচীন রাম মন্দিরের থেকেও পুরনো। আজ 2024 সাল, সেই আলোচিত স্থানে তৈরি হয়েছে ভারতের সবথেকে ঐতিহ্যবাহী রাম মন্দির। যেই বাবরি মসজিদ বনাম রাম মন্দির বিবাদ নিয়ে মুম্বাইয়ের সিরিয়াল বোম ব্লাস্ট, গুজরাটের দাঙ্গা এবং সারা দেশ জুড়ে সাম্প্রদায়িক হিংসায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল, সেই রাম মন্দির নির্মাণে কিন্তু আবার হিন্দু এবং মুসলিম উভয় পক্ষেরই যোগদান রয়েছে। প্রশ্ন হলো, মুঘল সম্রাট বাবর কি সত্যি এখানে মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেছিলেন? ইতিহাসে কি সত্যি এর কোনো প্রমাণ আছে? আর এই যে অযোধ্যা নিয়ে এত আলোচনা, এই অযোধ্যা কেন হিন্দু ধর্মের জন্য এত গুরুত্বপূর্ণ? কেন হঠাৎ করে এই স্থানে থাকা বাবরি মসজিদের ওপর হামলা হয়েছিল? আর শ্রীরামের জন্মভূমি আসলে কোথায়? আজকের ভিডিওতে আপনি রাম মন্দিরের ব্যাপারে অনেক তথ্য জানতে পারবেন, তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আমি এই ভিডিওতে যে তথ্যগুলো দেব, সেগুলো কিন্তু কোনোটাই আমার মন গড়া কথা নয়, তাই ভিডিওটি আপনি দেখতে থাকুন। 13ই এপ্রিল 1526 এই সময় ভারতে আসেন জাহির উদ্দিন মোহাম্মদ বাবর, আর এর কিছুদিনের মধ্যেই শুরু হয় পানিপথের প্রথম যুদ্ধ। আর এই যুদ্ধে জয়লাভ করেই ভারতে শুরু হয় মুঘলদের শাসন। পানিপথের যুদ্ধে জেতার 2 বছর পর, মানে 1528 সালে, বাবরের সেনাপতি মীর বাকি আক্রমণ করেছিল অযোধ্যায়, আর ভেঙে ফেলা হয়েছিল শতাব্দী প্রাচীন রাম মন্দির। এই রাম মন্দিরের জায়গায় তৈরি হয় একটি মসজিদ, এবং বাবরের নাম অনুসারে এই মসজিদের নাম হয় বাবরি মসজিদ। এই জায়গায় মসজিদ শুরুর আগেও যে কোনো একটা স্থাপত্য ছিল, তার কিন্তু প্রমাণ পাওয়া গেছে এই মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে যখন আর্কিওলজিক্যাল টিম সার্ভে করে, তখন দেখা যায় এই মন্দিরের ভেতরে থাকা পিলারগুলো কালো পাথর দিয়ে তৈরি, যা কোনো প্রাচীন মন্দির বা প্রাচীন কোনো স্থাপত্য থেকে নেওয়া হয়েছে, এবং এগুলোর গঠন মসজিদের থেকে সম্পূর্ণ আলাদা। প্রাচীন কোনো স্থাপত্যের পাথর দিয়ে তৈরি হলেও মন্দিরের ওপরের অংশ তৈরি হয়েছিল চুন এবং সুরকি দিয়ে। আর এই কারণে ভারতের সুপ্রিম কোর্ট এই আলোচিত স্থান নিয়ে রায় দিয়েছিল যে তখন এই বাবরি মসজিদের আগেও যে কোনো পুরনো স্থাপত্য ছিল, সেটা কিন্তু মেনশন করা হয়। তবে এই সার্ভে যে সংস্থা করেছিল, মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সেখান থেকে কিন্তু কনফার্ম করে এটা বলা হয়নি যে এখানে মসজিদের আগে মন্দিরই ছিল। তারা বলেছিলেন যে প্রাচীন কোনো স্থাপত্য এখানে ছিল, তবে সেটা মন্দির কিনা তার সঠিকভাবে কেউ বলতে পারছেন না। তবে শুধু কিন্তু বাবর নয়, আকবরের সময় থেকে একজন ইতিহাসবিদ ছিলেন যার নাম আবুল ফজল আলামী। তার লেখা এই আইনি আকবরীতেও এই বাবরি মসজিদ এবং রাম মন্দিরের কথাও জানা যায়, যেখানে বলা হয়েছে এই মন্দিরের বাইরের একটি বেদিতে রামের পুজো করা হয়। প্রতি বছর চৈত্র নবমীতে রামের জন্মদিনের সময় এই এলাকায় মেলার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বহু মানুষ আসতেন, কিন্তু 1660 সালে ঔরঙ্গজেবের আমলে রাম মন্দিরের বাকি অংশ যেটুকু বেঁচেছিল, সেগুলোকেও ভেঙে ফেলে অযোধ্যার গভর্নর ফেদাই খান। আর সেই সময় মুঘলদের ক্ষমতা অনেক বেশিই ছিল, কিন্তু ধীরে ধীরে যখন মুঘলদের প্রভাব কমতে শুরু করে, তখন এই আলোচিত জায়গা নিয়ে হিন্দু এবং মুসলিমদের নিয়ে সংঘর্ষ বাড়তে থাকে। আর 1992 সালের 6ই ডিসেম্বর এই মসজিদটিকে আবার ভেঙে ফেলা হয়। সেদিন ঠিক কিভাবে মসজিদের ওপর হামলা হয়েছিল সেটা আমি ভিডিওতে আগে বলবো, কিন্তু এখন প্রশ্ন হলো, এই বাবরি মসজিদের বিষয়ে ইতিহাসে যেমন পরিষ্কার উল্লেখ আছে, তেমন কি রাম মন্দিরের ব্যাপারেও ইতিহাসে কোনো উল্লেখ আছে? আর যদি থেকে থাকে, তাহলে কে প্রথম এই রাম মন্দির নির্মাণ করেছিলেন? চলুন আপনাদেরকে আমি সেটা বলি। বাল্মীকি রামায়ণ মতে ত্রেতা যুগে ভগবান শ্রীরাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন, আর শ্রীরামের জন্মভূমি হিসাবে অযোধ্যা হিন্দু ধর্মের একটা পবিত্র স্থান। কিন্তু বিষ্ণু পুরাণ মতে এই অযোধ্যা নগরী ত্রেতা যুগের থেকেও পুরনো। এই অযোধ্যা নগরী তৈরি করেছিলেন সূর্যপুত্র বৈবস্বত মনু। তবে আপনাদেরকে বলে দিই, শ্রীরাম যখন অযোধ্যার রাজা ছিলেন, তখন কিন্তু এখানে কোনো রাম মন্দির ছিল না। তাহলে প্রশ্ন ওঠে, রাম মন্দির কে তৈরি করেছিলেন? বলা হয়, শ্রীরাম যখন জল সমাধি নিয়ে স্বর্গে গমন করেছিলেন, তখন অযোধ্যা প্রায় উজাড় হয়ে গিয়েছিল, আর সেই সময় রামের পুত্র কুশ অযোধ্যা নগরী আবার পুনরায় নির্মাণ করেন।
তিনি একমাত্র তার পিতা রামের উদ্দেশ্যে এখানে একটি বিশাল মন্দির নির্মাণ করেন। লোমস রামায়ণ অনুযায়ী রামের পুত্র রাজা কুশ পাথর দিয়ে এখানে একটি মন্দির নির্মাণ করেছিলেন। আর কুশের পর এই অযোধ্যায় শ্রীরামের আগামী প্রায় 44 প্রজন্ম এখানে শাসন করেছিল। কিন্তু মহাভারতের যুদ্ধের পর এই অযোধ্যা নগরী আবারও একবার উজাড় হয়ে যায়। তবে প্রাচীনকাল থেকেই এই অযোধ্যা ছিল একটি গুরুত্বপূর্ণ স্থান বা বিজনেসের জায়গা। সেই সময় অযোধ্যাকে বলা হতো সাকেত। আর 500 খ্রিস্টাব্দের দিকে এখানে বৌদ্ধ ধর্মের প্রভাব বাড়তে থাকে। ভবিষ্য পুরাণ মতে খ্রিস্টপূর্ব 100 শতকের দিকে উজ্জয়িনী রাজা বিক্রমাদিত্য, যিনি একজন বিষ্ণু ভক্ত ছিলেন, যিনি দ্বিতীয়বার এখানে রামের মন্দির স্থাপন করেছিলেন। আর বলা হয় মুঘল সম্রাট বাবর 1528 সালে যে মন্দির ভেঙে ফেলেছিলেন, এটা সেই মন্দিরই ছিল। বিক্রমাদিত্য কিন্তু সেই সময় শুধু রাম মন্দির নয়, বরং তিনি আরও 360টি ছোট বড় মন্দির নির্মাণ করেন অযোধ্যা সরজু নদীর তীরে। পরবর্তীকালে এই এলাকার রাজারা সেই মন্দির নির্মাণের কাজকে আরও এগিয়ে নিয়ে যান। অযোধ্যা থেকে পাওয়া একটি শিলালিপি থেকে জানতে পারা যায় যে শুঙ্গ বংশের রাজা পুষ্যমিত্র শুঙ্গ এই অযোধ্যায় 2 বার অশ্বমের যজ্ঞ করেছিলেন। আর অযোধ্যার এই শিলালিপি থেকে জানা যায় যে গুপ্ত সাম্রাজ্যের রাজারা তাদের রাজধানী পাটুলিপুত্র থেকে সরিয়ে অযোধ্যায় নিয়ে এসেছিলেন। এবার দেখুন, এই জায়গায় যে রাম মন্দির ছিল এবং এই অযোধ্যা যে একটি প্রাচীন নগরী, এর প্রমাণ শুধু ভারতীয় ইতিহাসেই পাওয়া যায় তা কিন্তু নয়। প্রাচীনকালে ভারতে আসা বেশ কিছু পর্যটকও কিন্তু তাদের লেখায় অযোধ্যা নগরী এবং রাম মন্দিরের উল্লেখ করেছেন। যেমন ধরুন 300 শতাব্দীতে ফাহিয়েন যখন ভারতে আসেন, তখন তিনি বলেন যে অযোধ্যায় বেশ কিছু বৌদ্ধ মঠ আছে এবং এখানে একটি অতি সুন্দর রাম মন্দিরও আছে। এবং তারপর 700 খ্রিস্টাব্দের দিকে আরও এক পর্যটক ভারতে আসেন, যার নাম হিউয়েনসাং। তিনি বলেন এখানে প্রায় 20টি বৌদ্ধ মঠ আছে, যেখানে প্রায় 3000 বৌদ্ধ ভিক্ষুক থাকে। আর এখানে একটি মন্দিরও আছে যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন পুজো অর্চনা করতে আসে। এরপর দেখতে দেখতে সময় আসে 1100 শতাব্দীর দিকে। এই সময় কনৌজের রাজা ছিলেন জয়চাঁদ। আর এই জয়চাঁদ ছিল মহাধূর্ত। সে কি করে, এই মন্দির যেটা কিনা বিক্রমাদিত্য তৈরি করেছিলেন, সেই বিক্রমাদিত্যের নাম এই মন্দিরের শিলালিপিগুলো থেকে মুছে ফেলে তিনি তার নিজের নাম এই শিলালিপিগুলোতে লিখে ফেলে। ভাবুন একবার, এই জয়চাঁদ মানুষটা কতটা ধূর্ত ও চালাক। আর এই জয়চাঁদ কিন্তু সেই ব্যক্তি যিনি মোহাম্মদ ঘড়িকে ভারত আক্রমণ করার জন্য সাহায্য করেছিল। সেই সময় মোহাম্মদ ঘড়ি দিল্লির রাজা পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে ভারতে প্রথমবার মুসলিম শাসন শুরু করেছিল। তবে এই যুদ্ধের পর মোহাম্মদ ঘড়ি জয়চাঁদকেও মেরে ফেলেছিল, যে কিনা তাকে সাহায্য করেছিল। যাই হোক, এটা একটা ইতিহাসের অন্য চরিত্র। তবে এই মোহাম্মদ ঘড়ির হামলার পর থেকেই ভারতে বিদেশিদের আক্রমণ অনেক বেড়ে যায়। আর এই বিদেশি আক্রমণকারীরা ভারতের এই সমস্ত মন্দিরগুলোর ওপর আক্রমণ করত, কারণ এই মন্দিরগুলোতে সেই সময় প্রচুর পরিমাণে ধনসম্পদ থাকত। আর এই মন্দিরগুলোতে কোনো সৈন্য থাকতো না, ফলে খুব সহজে তারা আক্রমণ করে এগুলো লুটপাট করতে পারত। শুধু লুটপাট করেই থামতো না, এই আক্রমণকারীরা এই মন্দিরগুলোর দেবদেবীর মূর্তি ভেঙে ফেলতো এবং পূজারীদের মেরে ফেলতো। আর এমনটাই যে অযোধ্যায় ঘটেছে এমনটা নয়, কাশী, মথুরা, বৃন্দাবন প্রায় সব জায়গাতেই ঘটেছে। কিন্তু 1100 শতাব্দীর পর থেকে যে বিদেশি আক্রমণগুলো ভারতে হচ্ছিল, তার থেকে কোনো মতে রক্ষা পেয়েছিল অযোধ্যার এই রাম মন্দির। আর বলা হয় সিকান্দার লোধি যখন ভারতে শাসন করছিলেন, তখনও ভারতে রাম মন্দিরের অস্তিত্ব ছিল। তারপর ভারতে আসে মুঘলরা। আর 1526-এর বাবরের আক্রমণের পর থেকে ভারতের ইতিহাস নতুনভাবে শুরু হয়। বাবর তার যে জীবনী লিখেছিলেন বাবরনামা, 1819 সালে সেটা অনুবাদ করেছিলেন জো লেইডেন। সেখানে বাবর নিজে উল্লেখ করেছেন 1528 সালের 28শে মার্চ অযোধ্যা থেকে 32 কিলোমিটার দূরে বাবর তার সৈন্যবাহিনী নিয়ে একটি বিশাল বড় ক্যাম্প তৈরি করে। তার ঠিক 4 দিন পর, মানে 2 এপ্রিল, বাবর তার সৈন্যবাহিনী নিয়ে পৌঁছান অযোধ্যায়। তবে অযোধ্যায় পৌঁছানোর পর ঠিক কবে বাবর রাম মন্দির ভেঙে ফেলার আদেশ দিয়েছিলেন তার বিষয়ে কিন্তু কোনো রকম তথ্য ধারণা ইতিহাসে পাওয়া যায়নি। এরপর সময় আসে 1608, যখন মোগল সম্রাট ছিলেন জাহাঙ্গীর। এই সময় ভারতে একজন ইংরেজ ব্যবসায়ী এসেছিলেন, উইলিয়াম ফিঞ্চ, যিনি তার লেখায় উল্লেখ করেন অযোধ্যার এই জায়গায় রামকোট নামে একটি দুর্গ আছে, যেখানে হিন্দুরা নিয়মিত পুজো অর্চনা করে। তবে তিনি এটাও উল্লেখ করেন যে এখানে কোনো নামাজ পড়া হয় না। এরপর আগামী কয়েকশো বছর ভারতে মুঘলরা রাজত্ব করে। সময় আসে ঔরঙ্গজেবের শাসনকাল, যে বাবর নয় বরং ঔরঙ্গজেব এই মন্দিরটা ভেঙে ফেলে। কারণ 1743 সাল থেকে 1745 সালের মধ্যে একজন খ্রিস্টান জোসেফ টিফেন্টলার ভারতে এসেছিলেন। তিনি তার লেখায় বলেন এই মন্দিরের সামনে একটা চৌকো মতো স্থান আছে, যেটা মাটি থেকে 5 ইঞ্চি উঁচু, 45 ইঞ্চি লম্বা এবং 35 ইঞ্চি চওড়া। এই জায়গাটিকে স্থানীয় হিন্দুরা বেদি বলে। আর মনে করা হয় এই স্থানে ভগবান বিষ্ণু জন্মগ্রহণ করেছিলেন, যার অবতার হলেন শ্রীরাম,
জোসেফ টিফেন্ডলার বলেন যে এই জায়গায় একটা প্রাচীন মন্দির ছিল, প্রথমে যার কিছুটা অংশ বাবর এবং বাকি অংশ ঔরঙ্গজেব ভেঙে ফেলে। এবার জোসেফ টিফেন্ডলার যে বেদির কথা বলেছেন যেখানে রাম লাল্লার পুজো করা হতো, এটার পেছনেও একটা ইতিহাস আছে। দেখুন, সম্রাট ঔরঙ্গজেবের পর ধীরে ধীরে মুঘলদের পতন শুরু হয়েছিল এবং একের পর এক দুর্বল রাজার কারণে মুঘলরা তাদের ক্ষমতা হারিয়ে ফেলেছিল। 1717 সালের দিকে জয়পুরের রাজা দ্বিতীয় জয় সিং একজন হিন্দু রাজা ছিলেন, যিনি অযোধ্যার এই রাম মন্দির পুনরুদ্ধার করার জন্য একটা সুযোগ পেয়েছিলেন। তিনি চেয়েছিলেন তিনি এই জায়গাটা মুঘলদের থেকে কিনে নেবেন এবং এই জায়গাটা হিন্দুদের দিয়ে দেবেন পুজো অর্চনা করার জন্য। কিন্তু এই সময় মুঘল সম্রাট ফারুক শেয়ারকে গুপ্ত হত্যা করা হয়, তাই জয় সিং এই জায়গাটি কিনতে পারেন না। আর তখনই রাজা জয় সিং মসজিদের সামনে একটি বেদি নির্মাণ করে দিয়েছিলেন, যার কথা পরবর্তীকালে ভারতে এসে জোসেফ টিফেন্ডলার উল্লেখ করেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, এত কিছুর মধ্যেও রাম মন্দির নিয়ে বা বাবরি মসজিদ নিয়ে কোনো রকম কিন্তু বড় বিবাদ হয়নি, যা কিনা দাঙ্গা বা সাম্প্রদায়িক রূপ নিতে পারে। তবে এর পেছনে আরও একটা কারণ ছিল যে তখনও পর্যন্ত এই অযোধ্যা মুঘলদের অধীনে ছিল। তবে মুঘলদের ক্ষমতা কমতে শুরু করলে আর ইংরেজদের প্রভাব যত বাড়তে শুরু করে, ততই এই বিবাদ ভয়ানক রূপ নেয়। 1838 সালে একজন ইংরেজ সার্ভেয়ার মন্টেগুমেরি মার্টিন এই অযোধ্যার বাবরি মসজিদে একটি সার্ভে করেন, আর তিনি প্রথমবার অফিসিয়ালি বলেন এই মসজিদের পিলারগুলো কোনো মন্দির থেকে নেওয়া হয়েছে। আর এই জিনিসটা সামনে আসতেই হিন্দুদের দাবি উঠতে থাকে এই স্থানে পুজো অর্চনা করার। আর 1853 সালে এই নিয়ে প্রথমবার অযোধ্যায় হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়, যখন নির্ময়ী আখাড়া থেকে পাবলিকলি বলা হয় মুঘলরা ভগবান শ্রীরামের মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেছে। এই সময় অযোধ্যা, যেটা কিনা অবধ কিংডমের পার্ট ছিল, তার নবাব ছিল ওয়াজিদ আলী শাহ। আর বলা হয় এই সময়ের দাঙ্গা 2 বছর ধরে চলেছিল। আর এরই মধ্যে 1857 সালে শুরু হয়েছিল সিপাই বিদ্রোহ। আর আপনাদেরকে বলে দিই, এই সিপাই বিদ্রোহের পেছনেও কিন্তু কিছুটা হলেও রাম মন্দিরের ইস্যু ছিল। সেই সময় ব্রিটিশরা দেখে যে এই আলোচিত জায়গার ইস্যু তাদের বাইরে চলে যাচ্ছে, তখন তারা একটা বড় স্টেপ নেয়। 1859 সালে ব্রিটিশরা মসজিদ এবং তার বাইরে থাকা বেদির মধ্যে একটা লোহার নেট তুলে দেয়, আর হিন্দুদের বলা হয় বাইরের রাস্তা থেকে এসে পুজো করবে আর মুসলিমরা মসজিদের ভেতরে নামাজ পড়বে। আর সত্যি বলতে এই এলাকা কয়েক বছরের জন্য শান্ত ছিল, আর তেমন কোনো বড় বিবাদও হয়নি। এরপর 1885 সালে প্রথমবার নির্ময়ী আখাড়া মহান্ত রঘুবীর দাস ফাইজাবাদ কোর্টে একটি পিটিশন জমা দেয় যে এই মসজিদের বাইরে যে বেদি আছে এখানে একটি রাম মন্দির করতে দেওয়া হোক। কিন্তু কোর্ট থেকে সেই প্রস্তাব বাতিল করে দেওয়া হয়। আর দেখতে দেখতে চলে আসে ভারতের স্বাধীনতার সময়। দীর্ঘদিন ধরে এই বিবাদ নিয়ে তেমন কোনো বড় ঘটনা ঘটেনি। তবে 1934 সালে এই এলাকায় আবারও দাঙ্গা হয়। এতে প্রথমবার এই মসজিদের ওপর হামলা হয় এবং মসজিদের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে আবার সেই ক্ষত রিপেয়ারও করে নেওয়া হয়। এরপর 1944 সালে সুন্নি ওয়াকফ বোর্ড এই পুরো বাবরি মসজিদটিকে ক্লেম করে। আর তারা দাবি করে যেহেতু বাবর একজন সুন্নি মুসলিম ছিলেন, তাই এই জায়গার মালিকানার দায়িত্ব আসে সুন্নি ওয়াকফ বোর্ডের কাছে। আর এরই আগামী 3 বছরের মধ্যে ভারত স্বাধীন হয়। আর এই সময় ভারতের হিন্দুদের মধ্যে রাম মন্দির নিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছিল। সমস্ত হিন্দু জাতি মনে করেছিল দেশ স্বাধীনের পর হয়তো তারা তাদের রাম মন্দির ফিরে পাবে। কিন্তু তৎকালীন নেহেরু সরকার এই বিষয়ে তেমন কোনো গুরুত্ব দেয়নি। আর তখন এমন একটা ঘটনা ঘটে যা পুরো বিবাদের একটা রূপ দেয়। 23শে ডিসেম্বর 1949 এই দিন সকালে যখন মসজিদ খোলা হয়, তখন দেখা যায় মসজিদের ভেতরে রাম লাল্লার মূর্তি বিরাজমান রয়েছে। আর এটা নিয়ে সে সময় বিশাল বড় বিবাদ শুরু হয়। মুসলিম পক্ষ যখন মসজিদের ভেতর থেকে মূর্তি সরাতে যায়, তখন হিন্দু পক্ষের দাবি ওঠে যে শ্রীরাম এখানে নিজে থেকে প্রকট হয়েছে, তাই এই জায়গা থেকে মূর্তি সরানো যাবে না। আর এটা নিয়ে ওই এলাকায় আবারও সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। দাঙ্গা সামলাতে সে সময় মসজিদের তালা বন্ধ করে দেওয়া হয়। তখন ওই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু তখন অযোধ্যার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে কে নায়ারকে একটি চিঠি লিখে আদেশ দেন যে মন্দিরের ভেতর থেকে রাম লাল্লার মূর্তি সরিয়ে ফেলে বাইরের বেদিতে রাখার জন্য, এবং এই ঘটনার আগে যেরকম ব্যবস্থা ছিল ঠিক সেই ব্যবস্থা ফিরিয়ে আনা হোক। যেমন হিন্দুরা যেভাবে বাইরে পুজো করছিল তেমনি তারা বাইরে পুজো করবে, আর মুসলিমরা মসজিদের ভেতরে নামাজ পড়বে। কিন্তু কে কে নায়ার এটা করতে অস্বীকার করে। উল্টে তিনি নেহেরুকে নিজের ইস্তফা পাঠান এবং সাথে তিনি নেহেরুকে এটাও সাজেস্ট করেন যে এই মূর্তি সরানোর জন্য কোনো পূজারী এখানে আসবে না, কারণ এই সময় অযোধ্যার যে পরিস্থিতি ছিল কোনো পূজারী নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করতে রাজি হবে না। আর যদি পুলিশ ফোর্স দিয়ে এটা করা হয় তাহলে জনগণকে সামলানো সম্ভব হবে না। তাই এই বিষয়টি পুরো কোর্টের ওপর ছেড়ে দেওয়া হোক। নেহেরু ওই সময় কে কে নায়ারের ইস্তফা গ্রহণ করেননি, আর তিনিও এই সম্পূর্ণ বিষয়টি কোর্টের ওপর ছেড়ে দেন।
এরপর শুরু হয় এই বিতর্কিত স্থান নিয়ে কোর্টে মামলা। 1950 সালে গোপাল বিশরদ এবং রামচন্দ্র দাস এই দুজনে ফিরোজাবাদ জেলা কোর্টে দুটি পিটিশন সাবমিট করে। এটা দাবি করে যে এই স্থানে একটি মন্দির নির্মাণ করা হোক। 1959 সালে নির্মোহী আখাড়াও কোর্টে মামলা করে। এরই মধ্যে আবার উত্তরপ্রদেশ রাজ্যের ওয়াকফ বোর্ড কোর্টে মামলা করে মসজিদের ভেতর থেকে শ্রীরামের মূর্তি সরিয়ে নেওয়ার জন্য, আর এখানে যেন পুনরায় নামাজ পড়া শুরু করা হয়। এই কোর্ট কেস বহু বছর ধরে চলেছিল, আর এই কেসের রায় এসেছিল 2019 সালে। সেই সময় সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছিল সেটা আমি ভিডিওতে আগে বলবো, কিন্তু তার আগে আমি আপনাদের এটা বলি যে এই স্থানে থাকা বাবরি মসজিদ কিভাবে ধ্বংস করা হয়েছিল। ভারতে ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকার লাগাতার বেশ কয়েকবার ক্ষমতায় আসে, আর ইন্দিরা গান্ধীর রাজনৈতিক চালে বাকি রাজনৈতিক দলগুলো ভোটে তেমন আশা অনুযায়ী ফল পাচ্ছিল না। আর এই সময় মানে 1980 সালের দিকে তৈরি হয় ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি। বিজেপি দল গঠনের পেছনে ছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং লাল কৃষ্ণ আডবাণী। আর বিজেপি দল গঠনের পর থেকে রাম মন্দিরের দাবি আরও জোরদার হয়। বিজেপির কর্মকর্তারা এটা বুঝেছিলেন যে এই রাম মন্দির এমন একটা ইস্যু যা দিয়ে ভারতের সমস্ত মানুষদের একজোট করা যাবে, আর ভোটে তারা এই ইস্যুটাকেই হাইলাইট করতে থাকে। কিন্তু 1984 সালে যখন ইন্দিরা গান্ধী মারা যায়, তার পরের বছর ভোটে কংগ্রেস অনেক বেশি ভোটে জিতে যায়, কারণ ইন্দিরা গান্ধী হত্যায় সারা দেশের মানুষের মনে একটা সিম্প্যাথি কাজ করছিল। আর এই সিম্প্যাথির জেরে রাজীব গান্ধী হয়ে যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আর রাজীব গান্ধী এই রাম মন্দির ইস্যুতে একটা বড় পদক্ষেপ নিয়েছিলেন। এই সময় ভারতে চলছিল শাহবানু কেস, যা নিয়ে সারা ভারতে আলোচনা হচ্ছিল, যেখানে তালাক পাওয়া শাহবানু তার ভরণ পোষণের জন্য কোর্টে কেস লড়ছিলেন। আর এই কেস রাজীব গান্ধীর সহায়তায় রায় যায় শাহবানুর পক্ষে। আর এতে মুসলিম ধর্মের মানুষদের মধ্যে রাজীব গান্ধীর প্রতি সমর্থন অনেক বেড়ে যায়। আর রাজীব গান্ধী তখন হিন্দুদেরও খুশি করতে চান, তাই 1989 সালের নভেম্বর মাসে তিনি বিশ্ব হিন্দু পরিষদকে অনুমতি দেন অযোধ্যার এই আলোচিত স্থানে একটা শিলান্যাস করার জন্য। আর এতে হিন্দুদের মধ্যে একটা আশা জাগে যে এবার হয়তো তারা তাদের অযোধ্যা দেবতা রামের মন্দির পাবেন। কিন্তু হিন্দুরা তো খুশি হয়, তবে মুসলিমরা এতে রাজীব গান্ধীর ওপর ক্ষিপ্ত হয়ে যায়। আর এই ইস্যু নিয়ে পুরো দেশ জুড়ে একটা বড় দাঙ্গা হয়েছিল, যাতে প্রায় 800 জন মতো মানুষ মারা যায়। আর এরই সাথে বিজেপিও জোর কদমে রাম মন্দিরের ইস্যুকে রাজনৈতিক স্তরে নিয়ে আসে। আর যখন রাম মন্দিরের ইস্যু একটা রাজনৈতিক মোড় নিচ্ছিল, তখন এই ঠিক 3 বছর আগে মানে 1986 সালে ফিরোজাবাদ কোর্ট থেকে KM পান্ডে রায় দেন যে ওই আলোচিত স্থানের মসজিদের তালা খুলে দিতে, এবং তিনি হিন্দুদের পুজো অর্চনা করার অনুমতি দেন। এরপর 1989 সালে আবার এলাহাবাদ কোর্ট এই কেসের দায়িত্ব নিয়ে নেয়। আর এরই মধ্যে একটা বড় ঘটনা ঘটে। দুর্নীতির জেরে রাজীব গান্ধীর সরকার 1989 সালে ভোটে হেরে যায়। আর এই প্রথমবার বিজেপি ভোটে প্রায় 85টি সিট জিতেছিল, এবং ভিপি সিং এর জনমোর্চা দলকে সাপোর্ট করে বিজেপি। ফলে সেন্ট্রালে একটা জোটের সরকার গঠন হয়। আর বিজেপির কাছে একটা বড় সুযোগ ছিল যে এই আলোচিত স্থানে রাম মন্দির নির্মাণের। এই সময় বিজেপির লিডার লালকৃষ্ণ আডবাণী ঘোষণা করেন শ্রীরাম রথযাত্রার। প্ল্যানিং ছিল গুজরাটের সোমনাথ মন্দির থেকে অযোধ্যার সেই আলোচিত স্থান পর্যন্ত একটা রথযাত্রা করা হবে, যাতে বিজেপির পাশাপাশি হিন্দু পরিষদ এবং RSSও অংশ নেয়। কিন্তু ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ভিপি সিং কিন্তু চাইছিলেন না যে এই রথযাত্রাটা হোক। আবার বিজেপি তখন ভিপি সিংকে এটা বলে যে যদি কোনোভাবে এই রথযাত্রাকে বন্ধ করা হয়, তাহলে ভিপি সিং এর সরকার, যা কিনা বিজেপি সাপোর্টে চলছিল, সেই সরকার থেকে বিজেপি তাদের সাপোর্ট তুলে নেবে, আর এতে ভিপি সিং এর সরকার পড়ে যাবে। 14 অক্টোবর 1990 দিল্লির কানট প্লেস থেকে শুরু হয় লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রা। আর এই দিন দিল্লির চেহারা পুরোপুরি বদলে গিয়েছিল। কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিল এই দিন, আর যেদিকেই দেখা যাচ্ছিল সেদিকেই ছিল গেরুয়া পতাকা। কিন্তু এই রথযাত্রা বন্ধ করতে আরও একজন সামনে আসে। কিন্তু কে ছিলেন তিনি? চলুন এবার সেটা বলি। তারিখটা ছিল 1990 30 অক্টোবর। সারা উত্তরপ্রদেশ জুড়ে কমপ্লিট লকডাউন ঘোষণা করা হয়, আর অযোধ্যায় যাওয়ার সমস্ত বাস ট্রেন এগুলো বন্ধ করে দেওয়া হয়। কারণ এই সময়ের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের কাছে একটা ইনফরমেশন আসে যে বিজেপি বিশ্ব হিন্দু পরিষদ এবং RSS এর নেতৃত্বে হাজার হাজার মানুষ অযোধ্যার বাবরি মসজিদের দিকে অগ্রসর হচ্ছে। সারা ভারতের মানুষ যখন অযোধ্যার দিকে যাচ্ছিল, সেই সময় মুলায়ম সিং যাদব সম্পূর্ণ অযোধ্যা জুড়ে প্রায় 28,000 পুলিশ মোতায়েন করে। আর যেহেতু আগে থেকে অযোধ্যা যাওয়ার বাস ট্রেন এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, তাই ধারণা করা হয় ভারতবর্ষের মানুষরা অযোধ্যায় পৌঁছতে পারবে না। কিন্তু মুলায়ম সিং যাদব ভুল ছিলেন। এই সময় লোকজন পায়ে হেঁটে, আবার কেউ সরজু নদী সাঁতরে পৌঁছে যায়
বাবরি মসজিদের সেই আলোচিত জায়গায়। এই সময় এখানে মোতায়েন করা পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করে, আর এখানেই পুলিশ এবং অযোধ্যাগামী মানুষদের সঙ্গে যুদ্ধ শুরু হয়। পুলিশ এই সময় অযোধ্যাগামী কিছু মানুষকে গ্রেপ্তার করে এবং তাদেরকে একটি পুলিশ ভ্যানের মধ্যে বন্দি করে রাখে। কিন্তু এরই 1 ঘন্টার মধ্যে একজন সাধু সেই পুলিশ ভ্যানটিকে হাইজ্যাক করে ফেলে, যার মধ্যে অযোধ্যাগামী ভারতীয়দের বন্দি করে রাখা হয়েছিল। আর সেই সাধু ভ্যান নিয়ে ব্যারিকেড ভেঙে সোজা চলে যায় অযোধ্যার দিকে। আর এতে প্রায় 5000 অযোধ্যাগামী মানুষ ওই বাসের পেছন ছুটতে ছুটতে অযোধ্যার দিকে এগোয়। এতে পুলিশ এত ভিড়ের মাঝে নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং পুলিশও অযোধ্যাগামী মানুষদের আটকানোর জন্য পিছু করে। এরই মধ্যে একজন ব্যক্তি অযোধ্যায় পৌঁছানোর পর বাবরি মসজিদের ওপর উঠে যায় আর একটা গেরুয়া পতাকা তুলে দেয়। এই সময় ওখানকার পুলিশ এত ভিড়ের মাঝে ওপেন ফায়ার করে, যাতে মোট 5 জন পুলিশের গুলিতে মারা যায়। আর এখানে আপনাদের বলে রাখি, অযোধ্যাগামী সমস্ত মানুষদের হাতে কোনো অস্ত্র ছিল না। পুলিশের এই গোলাগুলিতে এই জায়গায় প্রচুর ভিড় বেড়ে যায় এবং এই সময় আরও অনেকে মারা যান পায়ের নিচে চাপা পড়ে। এই ঘটনার 2 দিন পর মানে 1990 সালের 2 নভেম্বর আবার অযোধ্যার দিকে ভিড় বাড়তে শুরু হয় এবং আবারও তারা মসজিদের দিকে যেতে শুরু করে। আর এবারেও তাদের সঙ্গে পুলিশের হাতাহাতি শুরু হয় এবং শেষ পর্যন্ত পুলিশ আবারও এই মানুষদের ওপর গুলি করে। এদিন যারা মারা গেছিল তাদের মধ্যে কোঠারি ব্রাদার্সও ছিল। তবে এইবার কিন্তু অযোধ্যাগামী এই মানুষরা বাবরি মসজিদের অনেকটা অংশ ভেঙে ফেলেছিল। আর এই ভিড়ের মধ্যে ফায়ার করার পারমিশন যিনি দিয়েছিলেন মানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব, তিনি বলেন গুলি চালানোর ঘটনা খুবই দুঃখজনক, কিন্তু এটা আবশ্যক ছিল। আর এই ঘটনা উত্তরপ্রদেশে এতটা ইম্প্যাক্ট ফেলেছিল যে পরবর্তী ভোটে মুলায়ম সিং যাদবের সরকার ভোটে হেরে যায় আর উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হন কল্যাণ সিং। অন্যদিকে বিজেপি সাপোর্টে চলা ভিপি সিং এর সরকারও ভেঙে যায়। আর এরপর সময় আসে 1992 সালের 6ই ডিসেম্বর। লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর, উমা ভারতী এমন বেশ কিছু বিজেপির বিশিষ্ট নেতারা এই আলোচিত স্থানের কাছে একটা র্যালির আয়োজন করে, যেখানে সেদিন প্রায় 1.5 লক্ষ মানুষ জমায়েত হয়েছিল। আর এবার উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং এই অযোধ্যাগামী মানুষদের আটকানোর জন্য কোনো রকম ব্যবস্থা নেননি। তবে তিনি মসজিদের বাইরে অনেক পুলিশ মোতায়েন করে দেন এবং মসজিদের চারপাশে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়। আর পুলিশদের এটাও বলা হয় পরিস্থিতি যেমনই হোক না কেন তারা যেন গুলি না চালায়। 6 ডিসেম্বর এই র্যালি যখন চলছিল তখন প্রায় 11:43 একজন ওই ভিড় থেকে বেরিয়ে ছুটতে শুরু করে সামনে থাকা বাবরি মসজিদের দিকে। পুলিশের নাগাল থেকে বেরিয়ে সেই লোকটি সোজা মসজিদের ছাদে উঠে যায় এবং ওখানে একটা গেরুয়া পতাকা তুলে দেয়। আর এই জিনিসটাকে বাকিরা একটা সিগন্যালের মতো দেখে। আর তখন বাকিরাও বাবরি মসজিদের ওপর চড়াও হয়, কেউ হাতুড়ি তো কেউ শাবল, যে যেভাবে পারছিল মসজিদের ওপর আঘাত করছিল। প্রায় 500 বছর পুরনো চুন সুড়কি দিয়ে তৈরি এই মসজিদ খুব বেশিক্ষণ স্থায়ী ছিল না। দুপুর 1:55 মধ্যে মসজিদের 2টো বড় বড় গম্বুজ ভেঙে ফেলা হয় আর বিকেল 5টার মধ্যে মসজিদের প্রধান গম্বুজও ভেঙে যায়। বাবরি মসজিদ যা নিয়ে এতদিন ধরে এত বিবাদ হয়ে এসেছিল তার সমাপ্তি হয়। কিন্তু বাবরি মসজিদ ভেঙে ফেলেই যে সব সমস্যার সমাধান হয়ে যায় তা কিন্তু নয়। এই ঘটনা ভারতের বুকে বহু বছর ধরে একটা ক্যান্সারের মতো কাজ করেছে। কিন্তু কিভাবে, চলুন সেটা বলি। বাবরি মসজিদ ভেঙে ফেলার সাথে সাথে সারা দেশ জুড়ে ভীষণ দাঙ্গা শুরু হয়, যাতে প্রায় 2000 মানুষ মারা যায়। আর এর ইম্প্যাক্ট শুধু ভারতে নয় বরং পাকিস্তান এবং বাংলাদেশেও পড়ে। এর জেরে পাকিস্তানে প্রায় 30টারও বেশি মন্দির ভেঙে ফেলা হয় আর বাংলাদেশে প্রায় 12টা মন্দির ভেঙে ফেলা হয়। 1993 সালে মুম্বাইতে হয় সিরিয়াল বোম ব্লাস্ট, যার মাস্টারমাইন্ড ছিলেন দাউদ ইব্রাহিম, যে বর্তমানে পাকিস্তানে লুকিয়ে আছে। আর মুম্বাইয়ের এই সিরিয়াল বোম ব্লাস্টে প্রায় 315 জন মানুষ মারা যায়। এরপর 2002 সালে গুজরাটে যে দাঙ্গা হয়েছিল এর সাথেও এই ইস্যুটা জড়িয়েছিল। গুজরাটের এই দাঙ্গাতেও প্রায় 1000 জন মানুষ মারা গিয়েছিল। আর টেররিস্ট সংগঠনগুলো এই বাবরি মসজিদের ইস্যুটাকে হাইলাইট করে ভারতের প্রতি নেগেটিভ সেন্টিমেন্ট করতে শুরু করে। তবে এত কিছুর মধ্যেও কোর্টে যেভাবে কেস চলছিল তেমনভাবেই চলতে থাকে। 2010 সালে 30 সেপ্টেম্বর এলাহাবাদ কোর্ট রায় দেয় যে এই আলোচিত জায়গার জমি অর্থাৎ 2.77 একর জমি 3 ভাগে ভাগ করে দেওয়া হোক। 1 ভাগ যাবে শ্রী রামচন্দ্রের পক্ষে, আর 1 ভাগ যাবে নির্মোহী আখাড়ার পক্ষে এবং আর 1 ভাগ যাবে মুসলিমদের পক্ষে। কিন্তু এই রায় নিয়ে 3 দলের কেউই খুশি ছিল না। ফলে এই কেস আবার যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট এলাহাবাদ কোর্টের এই রায়ের ওপর স্টে লাগিয়ে দেয়। এরপর সুপ্রিম কোর্টে শুরু হয় এই কেসের হিয়ারিং। সুপ্রিম কোর্টে প্রায় 40 দিন ধরে এই কেসের ট্রায়াল চলে। 9 নভেম্বর 2019 সালে সুপ্রিম কোর্টে 5 জাজের বেঞ্চ একটি রায় দেয়। বলা হয় এই আলোচিত স্থান মানে যেখানে 2.77 একর জমি আছে সেটা দেওয়া হবে শ্রীরামের মন্দির নির্মাণের জন্য। আর এই অযোধ্যাতেই অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থানে
2.77-এর ডবল প্রায় 5 একর জমি দেওয়া হবে মসজিদ নির্মাণের জন্য। আর এই কেসে আরেক দল নির্মোহী আখাড়াকে মন্দির কমিটিতে অংশগ্রহণ করতে দেওয়া হবে। সুপ্রিম কোর্টের রায় ছিল ঐতিহাসিক। এখানে সুপ্রিম কোর্টকে দেশের মানুষের সেন্টিমেন্টের পাশাপাশি ঐতিহাসিক এবং ধার্মিক অবস্থার দিকেও যথেষ্ট নজর দিতে হয়েছিল। আর এই রায় আসার পর 2020 সালের 5ই আগস্ট শুরু হয় রাম মন্দিরের ভূমি পুজো। আজ 2024 সাল। রাম মন্দিরের কাজ সম্পন্ন হয়ে শ্রী রামলাল্লার মূর্তিও প্রতিষ্ঠান করা হয়ে গেছে এবং 500 বছর ধরে শ্রী রাম মন্দির নিয়ে যে বিবাদ চলছিল তারও সমাপ্তি হয়। এই ছিল রাম মন্দিরের সম্পূর্ণ ইতিহাস। আজকের প্রতিবেদন এই অবধি। নতুন কিছু ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম আরও নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।